আমার সকল ফেসবুক ফ্যামিলিকে শুভ সন্ধ্যা। আজকের দিনটা একটু আলাদা, একটু স্পেশাল। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তমলুকের বর্গভীমা মন্দিরে, কারণ আজ আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের জন্মদিন। ওর মা গতকাল প্ল্যান করেছিল যে আজকে ওরা মন্দিরে পুজো দিতে যাবে এবং আমাদের সাথে যেতে হবে। সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের দিকে। মন্দিরে ঢুকতেই মন্দির চত্বরে এক অদ্ভুত শান্তি, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের নিঃশব্দ প্রার্থনা। মনটা যেন আপনা থেকেই শান্ত হয়ে যায়। ঘন্টার টুংটাং শব্দে মনটা ধীরে ধীরে স্থির হয়ে আসে। মাঝে মাঝে শঙ্খধ্বনি যেন মায়ের উপস্থিতিটাকে আরো স্পষ্ট করে তোলে। ভক্তদের মুখে নিঃশব্দ প্রার্থনা, কারো চোখে বিশ্বাস, কারো চোখে আশার আলো। মন্দিরের এই পরিবেশে দাঁড়িয়ে সময় যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। এই জায়গাটা এলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। মা বর্গভীমা আছেন যে, আর সেটাই সবচেয়ে বড় শান্তি। আমরা পুজোর ডালা নিলাম। পুজোর ডালা নিয়ে এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করছি। এই হলো আমার বড় মেয়ে, ছোট মেয়ে আর আমার মেয়ের বান্ধবী, তার মা। তো ও ভীষণ ঠাকুরের ভক্ত, ভীষণ পুজো আচ্ছা এগুলো নিয়ে থাকে, ভীষণ ভালোবাসে পুজো করতে। তো আমাকেও বললো, সহেলি চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো মন্দিরের কথা যখন বলেছে, না কি আর বলা যায়। এমনিতেও এখন স্কুল ছুটি, একটা ছোট আউটিংও হয়ে যাবে, মনটাও ভালো হয়ে যাবে। তো সেই আমরা ডালা নিয়ে এবার মন্দিরের ভেতর প্রবেশ করেছি। বর্গভীমা মন্দির খুব জাগ্রত, অনেকেই জানেন এবং অনেক দূর দূর থেকে গাড়ি নিয়ে অনেকে আসেন। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে মানে ভোগ দিতে চান, তাহলে আগের থেকে জানাতে হবে। আর কেউ যদি ভোগ খেতে চান, তাহলে আগের দিন সন্ধে 7টা থেকে 9টার মধ্যে ফোন করে জানিয়ে দিতে হবে। আমাদেরও ইচ্ছে ছিল বর্গভীমা মন্দিরে ভোগ খাওয়ার, কিন্তু আমরা টাইমটা মেনটেন করে ফোন করতে পারিনি, যার জন্য আমাদের কল রিসিভ করা হয়নি। তো ওনারা বললেন যে যেদিন আপনারা আসবেন আগের দিন সন্ধে 7টা থেকে 9টার মধ্যে ফোন